শান্তিতে খাবেন, শান্তিভাবে চলবেন, তারা যদি এই দেশের বিরোধিতা করে, তার থেকে বড় শত্রুতা কেউ হতে পারে না। এখান থেকে অন্তর দিয়ে বিচার করতে হয়। আমি যেমন আমার ধর্মকে যখন শ্রদ্ধা করব, তার থেকে বেশি ধর্ম আমি অপর ধর্মকে শ্রদ্ধা করা, এটাই আমার ইসলামে লেখা। মানুষ হয়ে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত সংখ্যালঘুরা ভোট দেবে। আমি তো বুঝতে পারি না উনি কি দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবেগিত মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন ওনার, উনি সেইটা দেখে বলতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট। রাষ্ট্রবাদীদেরকে ক্ষতি করছেন, তাদেরকে আজকে নিহতভাবে হত্যা করা হয়েছে বা তাদেরকে মারা হয়েছে, জঙ্গলিকে আমাদের ভারতবর্ষ সেনারা মেরেছেন। আমি খুব কত মায়ের গোল খালি করেছে, কত সিন্দুর মুছেছে, তখন আপত্তি কারো ছিল কি? থাকতেই পারে না। কেন পাকিস্তান যখন আমার দেশে ঢুকে, কাশ্মীরে ঢুকে অসহায় মানুষদের তাদের স্বামীর কোল খালি করে দিয়েছেন, তাদের সিন্দুরকে মুছে দিয়েছে, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই সিন্দুর মিশন রেখেছেন। যে জঙ্গলিগুলোকে মেরেছে সমেত তো আমি যে ঠিক করে, তারাই আমাদের এই ভারত সরকারে যেসব লোকরা এই ধরনের মানসিকতা রাখবে, তাদেরকে শীঘ্র অ্যারেস্ট করা খুব। যে বলছি সিন্ধুর নাম লিখেছেন, আমার মন প্রাণ দিয়ে বলছি যে নামটা হচ্ছে সঠিক নাম দিয়ে হয়েছে। আমিও চাই সেইভাবেই, যেভাবে চলবে সেভাবেই ঠিক। কিভাবে ওনাকে ভালো লেগে গেল সেটা আমি বুঝতে পারছি না। যারা আছে তারা দিন ইসলাম প্রচার করবে, তারা দিন ইসলামকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুবককে এগিয়ে যাবে কিভাবে, সেই কথা আলোচনা করবে। সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে প্রচার করছে, নিশ্চয়ই এর মধ্যে সুচুরি আমরা দেখেছি। তারপর থেকে যে পাল্টা ভারত আক্রমণ করেছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে, সেটা নিয়ে সংখ্যালঘুদের অনেকে আবার সমর্থন করেছেন ভারত সরকারকে, আবার অনেকে এবার তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা সেই চিত্র আগে দেখতে পাচ্ছি। জাকির দা, তুমি সংখ্যালঘু একজন, সংখ্যালঘুরা এই যে দেশ বিরোধী কথা যখন বলে, তখন তোমার কি মনে হয়? দেখুন, যারাই দেশে পড়বে, দেশে থাকবেন, এই দেশে শান্তিতে খাবেন, শান্তিভাবে চলবেন, তারা যদি এই দেশের বিরোধিতা করে, তার থেকে বড় শত্রুতা কেউ হতে পারে না। আমরা যেমন চীনকে শত্রু ভাবি, পাকিস্তানকে শত্রু ভাবছি, তেমন এরা হচ্ছে আমাদের দেশের শত্রু। বিশেষ করে আমারও শত্রু থাকবে। কেন যারা আমার দেশে সুরক্ষিত চায় না বা আমার দেশে কে ভালো কেউ রাখতে চাইছে না, তারা আমার দেশের শত্রু তো তারাই। কারণ তাদের এই যে পরিকল্পনা, যারা আমাদের দেশকে সুড়সুড়ি দিয়ে একটা দেশকে আগিয়ে নিয়ে যাবার পরিকল্পনা করছে, আমরা তাকে ধিক্কার দেই না, নিন্দা চোখে তাদেরকে দেখছি। এবং ভারত সরকারকে বলবো, যারাই আমাদের এই ভারত সরকারে যেসব লোকরা এই ধরনের মানসিকতা রাখবে, তাদেরকে শীঘ্র অ্যারেস্ট করা খুব দরকার। আচ্ছা, আজকে দেখলাম যে শ্রীনগরে সেখানে 3টে জঙ্গিকে নিকেশ করা হয়েছে, যার মধ্যে মনে করা হচ্ছে মুসা নামে যে নিহত জঙ্গি রয়েছে, তিনি এই পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী যে হামলা, তার মূল মাস্টার মাইন্ড ছিলেন। আপনার কেমন লাগছে ভারতীয় হিসেবে? গর্বতে আমার বুক ফুলে উঠছে। কারণ আমি চাই যারা আমার দেশকে ক্ষতি করেছে, দেশের সৈনিককে ক্ষতি করছে, দেশের রাষ্ট্রবাদীদেরকে ক্ষতি করছেন, তাদেরকে আজকে নিহতভাবে হত্যা করা হয়েছে বা তাদেরকে মারা হয়েছে, জঙ্গলিকে আমাদের ভারতবর্ষ সেনারা মেরেছেন। আমি খুব খুশি। আচ্ছা, তারপরে বিরোধীরা দেখতে পাচ্ছি বারবার প্রশ্ন করছেন যে আদৌ মুসা মরেছে কিনা তার একটা তদন্ত করতে হবে, কিংবা এতদিন কেন সময় লাগলো ভারত। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, তদন্ত করছে, করুক, ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু যদি জঙ্গলি হয়ে থাকে, আমার ভারতবর্ষর ক্ষতি করতে চাইছেন জঙ্গলি নামে, মরা নিশ্চিত। এবং আমার ভারত সরকার যে পদক্ষেপ নেবে, সঠিক পদক্ষেপ নেবে, তার মধ্যেও আমি সাই দেবো যে হ্যাঁ, যেটা নিয়েছে সঠিক নিয়ে। আচ্ছা জাকির দা, এই যে অপারেশন সিঁদুর আমরা দেখেছিলাম, সেখানে এই যে সিঁদুরটাকে নাম দেওয়া হয়েছে বলে হিন্দুদের একটা সিঁদুর মানে একটা মাহাত্ম্য রয়েছে, সেটা নিয়ে আবার অনেকে প্রশ্ন করেছিলেন, সংখ্যালঘুরাও প্রশ্ন করেছিলেন। আবার এই যে 3টে জঙ্গি নিকেশ করা হয়েছে, সেই অপারেশনের নামও অপারেশন মহাদেব দেওয়া হয়েছে। আপনার ব্যক্তিগতভাবে সংখ্যালঘু হিসেবে আপত্তি রয়েছে এই যে হিন্দু ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে? আপনার আপত্তি রয়েছে? কিসের আপত্তি? যখন কত মায়ের গোল খালি করেছে, কত সিন্দুর মুছেছে, তখন আপত্তি কারো ছিল কি? থাকতেই পারে না। কেন পাকিস্তান যখন আমার দেশে ঢুকে, কাশ্মীরে ঢুকে অসহায় মানুষদের তাদের স্বামীর কোল খালি করে দিয়েছেন, তাদের সিন্দুরকে মুছে দিয়েছে, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই সিন্দুর মিশন রেখেছেন। যে জঙ্গলিগুলোকে মেরেছে সমেত তো আমি যে ঠিক করেছেন। এবং এরকমই যত জঙ্গলি হবে, তাদেরকে এইরকমই ভাবে মারতে হবে। আর আজকে যে মহাদেব যে বলছি সিন্ধুর নাম লিখেছেন, আমার মন প্রাণ দিয়ে বলছি যে নামটা হচ্ছে সঠিক নাম দিয়ে হয়েছে। আমিও চাই সেইভাবেই, যেভাবে চলবে সেভাবেই ঠিকই আছে। আর এই যে হর হর মহাদেব,
এই নামটা কিংবা সিঁদুরতে আপত্তি জানায় সংখ্যালঘুরা, আপনার কি ব্যক্তিগত একদমই নেই। মহাদেব নামে আপত্তি রয়েছে? একদমই মহাদেবের নামে আপত্তি নেই। কিসের আপত্তি? আপনি উচ্চারণ করতে পারেন? একদম হাড়ার মহাদেব বলতেই পারি। ধর্ম এখান থেকে অন্তর দিয়ে বিচার করতে হয়। আমি যেমন আমার ধর্মকে যখন শ্রদ্ধা করব, তার থেকে বেশি ধর্ম আমি অপর ধর্মকে শ্রদ্ধা করা, এটাই আমার ইসলামে লেখা। তার আমি হার মহাদেব কিসে বলতেই পারি। কেন আপনি যখন আমার ধর্মের কাছে যখন আসছেন, তাহলে আমি আপনার ধর্মের কাছে কেন যেতে পারবো? কোনো আপত্তি নেই। মিশন সিদ্ধুর যেভাবে চলছে, হাড়ার মহাদেব নাম রেখেছেন, আমি সমর্থক, খুশি। জাকিরপুর শফিক কজমি আপনাদের সংখ্যালঘুদের একজন ধর্মগুরু, তিনি 26-এর বিধানসভা নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছেন, যেখানে বলছেন সমস্ত বাংলার যে সংখ্যালঘুরা রয়েছেন তারা নাকি তাদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন, যা নিয়ে তিনি 100% নিশ্চিত রয়েছে। দেখুন, সর্বপ্রথম বলবো উনি কে, যে সংখ্যালঘুরা কোথায় ভোট দেবেন না দেবেন সেটা উনি বিশেষজ্ঞ বলতে চাইছেন। গোটা পশ্চিমবাংলা জুড়ে সংখ্যালঘুরা কি পরিস্থিতির মধ্যে আছে, কোন জায়গায় আছে, উনি কি জানেন না? উনি জানার জন্য সংখ্যালঘুরা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। কিসের স্বার্থের জন্য বলছে? আজকে দেখছেন না যে সংখ্যালঘুরা কি পরিস্থিতি জায়গায় আছে, কোথায় চাকরি, কিভাবে নিঃস্বভাবে তারা খুন হচ্ছে, তাদের কোনো কর্মসংস্থার কিছুই নাই, তাদের শিক্ষার দিকে কিছু নাই। জানা স্বার্থের জন্য উনি বলছেন, একটা ধর্মগুরু বলাবন্ত মানুষ হয়ে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত সংখ্যালঘুরা ভোট দেবে। আমি তো বুঝতে পারি না উনি কি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবেগিত মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন ওনার দেখে বলতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে? আদিও সংখ্যালঘুরা এই ভুল কাজ কোনদিন আর করবে না। এনারা কেন বলতে চাইছেন একমাত্র এনারা জানেন। আপনি দেখেছেন জাকির হোসেন সংখ্যালঘু একজন বলছেন, একদম জাকির হোসেন বলছেন তিনি তার ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না। একদমই দেব না আমি। তাহলে ইনি যে এত বড় একটা দায়িত্ব নিয়ে কথা বললেন, কাজেম আজমি, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, কাজী মাজু এই ব্যাপারটা নিয়ে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সংখ্যালঘুরা ভোট দেবে, কেন আমি বুঝতে পারছি না। আজকে দেখুন, এনারা এইভাবে বিবেচন করে বলছেন যে আমরা সংখ্যালঘু সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে ভোট যাবে। তাহলে এইগুলো একটা কি স্বার্থের জন্য বলছে আমি জানি না, কিন্তু সংখ্যালঘুরা পুরোটাই শেষ হচ্ছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করছে। কিন্তু এখনো এখন এনারা বলছেন যে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আপনারা জানেন কওয়া সিদ্দিক বাবু মমতা বন্দ্যোপাধ্যায় কাজ না করলেই বলে যে কাজ করে দেয় না, মিথ্যাবাদী, বিবচারী, ওনাকে ভোট দেওয়া যাবে না, বিজেপিকে আনতে হবে। তারপরেক্ষণেই যখন কিছু সুড়সুড়ি কোনো ধান্দা কোনো চকচকের ব্যাপার থাকে তখনই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে একে মঞ্চ দেখা যায়। আচ্ছা, এই যে শফিক আজমি তিনি বলছেন সমস্ত সংখ্যালঘুরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। এই যে একটা ধর্মগুরু হয়ে তিনি ধর্মের কথা না বলে রাজনীতির বিষয়ে কথা বলছেন, তাও আবার নিজের কমিউনিটির সবার দায়িত্ব, সবাই কোথায় ভোট দেবে তার একটা ভবিষ্যৎবাণী করছেন, এটা আপনারা কিভাবে দেখেন? ধর্মগুরু ধর্মের কথা বলছেন না রাজনীতির কথা বলছেন? দেখুন, আমাদের ধর্মের মধ্যে কোথাও লেখা নেই যে ধর্মগুরুরা প্রচার করতে যাবেন, ধর্মের প্রচার বাদ দিয়ে উনি রাজনৈতিক প্রচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওনাকে ভালো লেগে গেল সেটা আমি বুঝতে পারছি না। যারা আছে তারা দ্বীন ইসলাম প্রচার করবে, তারা দ্বীন ইসলামকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যুবককে এগিয়ে যাবে কিভাবে সেই কথা আলোচনা করবে। সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামে প্রচার করছে, নিশ্চয়ই এর মধ্যে সুচুরি আছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না ভালো কাজ করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এত আগ্রপিত্র কাজ কথাবার্তা বলছেন, আদেও এটা উল্টো হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুরা এবারে ছেড়িয়ে বিদায় করবে, এটা আমি আপনাকে কথা দিলাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।